ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতি কোথাও কোথাও উত্তপ্ত হয়ে ওঠে, মাঝে মাঝে আবার কোথাও কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ প্রশাসন সেখানে নজরদারি রাখলেও কয়েকটি জায়গায় অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশের ভূমিকা বরাবরই প্রশ্নবোধক। সেদিক থেকে বিরোধীদের অভিযোগ তো রয়েছে। আজ কিছুক্ষণ আগে যুব কংগ্রেসের তরফে সোনামুড়া এসডিপি অফিস কার্যালয়ে তারা বিক্ষোভ দেখান এবং সেখানে এক প্রকার ধর্নায় বসে পড়েন যুব কংগ্রেসের নেতৃত্ব। যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা সেখানে কর্মসূচি সংগঠিত করেন। ধর্ণা কর্মসূচিতে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। সেই কর্মসূচি থেকে যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা কি বলছেন আমরা একবার শুনি। রাজ্যবাসী সকলেই দেখছেন যে প্রত্যেক দিন এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচনে যে কংগ্রেসের প্রার্থী এবং অন্য বিরোধী প্রার্থীদের উপরে যেভাবে আক্রমণ এই রাজ্যের রাক্ষস সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার, যেটাকে আমরা ভারতীয় জুমলা পার্টি বলি, তারা ভয় পেয়েছে। তারা জানে যদি প্রার্থী এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে দাঁড়ায় তাহলে তাদের কোনোখানেই তারা জিততে পারবে না। তাদের পায়ের নিচের থেকে মাটি চলে গেছে, তাই সেই ভয়ে তারা আক্রমণ চালাচ্ছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় যে আমাদের যে প্রশাসন যারা আশ্বাস দিয়েছিল যে খুব ভালোভাবে তারা এই পঞ্চায়েতটাকে সম্পূর্ণ করবেন, তাতে টোটালি তারা ব্যর্থ। তারা দলদাসের মতন কাজ করছে। খুব অবাক করার বিষয় যে আমাদের 14 তারিখ নমিনেশন দেওয়ার কথা ছিল। ওরা ফোন করে বলেছে যে 14-15 তারিখ দেবেন না, কারণ ওদের কাছে পর্যাপ্ত ফোর্স নেই এবং আমরা যাতে মহরমের পরের দিন দেই 18 তারিখ। কালকে বিকেলবেলা ওরা এসডিপিও সাহেব ডেকে বলছেন যে আমরা আপনাদেরকে কোনো রকম সিকিউরিটি দিতে পারবো না, আপনার নমিনেশন দিতে পারলে দেন, না দিতে পারলে দেবেন না। এরকম মানে ন্যাক্কারজনক ঘটনা আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কখনো হয়েছে। এবং আমরা ধিক্কার জানাই পুলিশ প্রশাসনকে যে এতবার বলা সত্ত্বেও একটি প্রাণও হারানো গেছে। আপনারা জানেন বিরোধী দলের একজন প্রার্থীর প্রাণ হারানো গেছে। কালকেও বিশালগড়ায় কংগ্রেস দলের ওপরে আক্রমণ করা হয়েছে। কিছুদিন আগে বিশালগড়ে কংগ্রেসের এক নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে কংগ্রেসের কালকে দেখবেন বামুটিয়াতে আমাদের কংগ্রেস প্রার্থীর ওপরে আবার আক্রমণ করা হয়েছে, কিন্তু প্রশাসন নির্বিকার। তারা দলদাস হিসাবে কাজ করছে এবং আমরা আজকে এসডিপিও সাহেবের কাছে এসেছি জিজ্ঞেস করতে যে কালকে যে আমরা বক্সনগর এবং নলছড়ের যে প্রার্থী নমিনেশন আমরা ফিল করতে যাব, সেখানে আপনি কেন ব্যর্থ এবং বাহিনী থাকা কারণ আপনারা কেন রাস্তায় বসে থাকা বক্সনগরের রাস্তায় বাংলাদেশ থেকে নিয়ে আসা কিছু উগ্রবাদীদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে। দিন দুপুরে তারা ওপেন ফায়ার করছে, বোম ফেলছে, কিন্তু প্রশাসন নির্বিকার। তারা ভয় পায় শাসককে কিছু বলতে এবং তার বিরুদ্ধে আজকে যুব কংগ্রেস এই লড়াইতে আজকে নেমেছে। এবং আমাদেরকে যতক্ষণ পর্যন্ত তারা আশ্বাস না দেবে যে কালকে সিকিউরিটির সাথে তারা আমাদেরকে নমিনেশন ফাইল করতে দেবেন, ততক্ষণ আমরা এখানে ধর্নায় বসেছি। আপনারা শুনলেন সেখানে যে প্রেক্ষাপটে কর্মসূচি, তার কর্মসূচির বিস্তৃত ব্যাখ্যা করেছেন। বিভিন্ন জায়গায় কংগ্রেসের অভিযোগ তাদের প্রার্থী কিংবা যারা প্রস্তাবক রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, তাদের উপর আক্রমণ করা হচ্ছে। যুব কংগ্রেস সেদিক থেকে সোনামুড়ায় গেছেন, আন্দোলন কর্মসূচিতে তারা সামিল হয়েছেন। পরবর্তী পরিস্থিতি নিয়ে হয়তো নেতৃত্ব নিশ্চয়ই কথা বলবেন। তার আগে হয়তো এমন অনেকগুলো বিষয় সেখানে থাকতে পারে। রাজ্যের একাধিক জায়গায় তারা তাদের বিষয়গুলো উপস্থাপন করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে আদৌ পুলিশ প্রশাসন কতটা নিরপেক্ষ ভূমিকায় বিরোধীদের যে দাবি কিংবা প্রস্তাব রেখে তাদের নিরাপত্তা প্রদান করবে সেটা সময় বলবে। কিন্তু এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনায় বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা যেমন ঘটছে এবং সেদিক থেকে পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা বরাবরই প্রশ্ন তুলছেন এবং তার প্রেক্ষিতে যুব কংগ্রেসের উদ্যোগে সোনামুড়া এসডিপিও কার্যালয়ে কিন্তু ধর্ণা কর্মসূচি সংগঠিত করা হয়।